পুজো প্যান্ডেলের যে বাঁশের যে কাজ এবছরে, সে গাছের কাজ কিন্তু প্রায় কিন্তু শেষ কমপ্লিট একদম। সেই প্যান্ডেলের যে এন্ট্রি করার যে জায়গাটা হবে, সেই এন্ট্রি করার জায়গাটা থেকে এরকম ভাবে কিন্তু ঢাল করে কিন্তু এই বাঁশের চালা মতো বানানো হয়েছে। এই শেষ মুহূর্তে যে সমস্ত বাঁশের কাজগুলো যেগুলো ভিতরের দিকে কত দিকে কাজে গিয়েছে, যেটা আইডিয়া বরাবরই চমক থেকে, সেটা তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি। এই মাঝখানটাও কিন্তু উপরটাও পুরো সমস্ত বাটামের কাজ কিন্তু কমপ্লিট একদম সেট আপের কাজ কিন্তু চলছে। তো জাস্ট লুকিং লাইক জাস্ট ওয়াও, মানে এক কথা এই বাড়িতে কিন্তু আমার কোনো ভাষা আসছে না। এই গেটের এখানে কিন্তু আর্চিং শেপে দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু সেটা কিন্তু গেট কিন্তু মতো করা হয়েছে। ঝাড়বাতির যে জায়গাটা, সেই জায়গাটা দেখো কি সুন্দর একটা রাউন্ড শেপ করে ধাপে 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 একটা স্ট্রাকচার বাটামের সেই পেপারগুলোর উপর বিভিন্ন লিকুইড ইউজ করে করে কিন্তু দাদারা এইভাবে কিন্তু সমস্ত ফাইবার স্ট্রাকচারগুলো রেডি করে থাকে। এবং এগুলো ফাইবারের যে স্ট্রাকচারগুলো যে রেডি করছে, তারপরে চলে যে একটা এক ধরনের লিকুইড রয়েছে, সেই লিকুইডগুলো মেরে মেরে কীভাবে দেখতে পাচ্ছ এইগুলো রেডি করা হচ্ছে। এখানে কিন্তু মাটি দিয়ে কিন্তু একটা নকশা কিন্তু এভাবে কিন্তু তৈরি করা হয়েছে একটা। এই যে শিল্পী দাদা দেখতে পাচ্ছ কতটা তার শিল্প নৈপুণ হাত দিয়ে সূক্ষ্মভাবে কিন্তু এত সুন্দর একটা জিনিস কিন্তু প্রতি বছরের থেকে আরো বেটার করার চেষ্টা করি। এবছরও বিগত দিনের থেকে আরো বেটার হওয়ার আশা রাখছি। বনেদি যে সমস্ত বাড়িতে বা রাজবাড়িতে যে সমস্ত নকশা থাকে গেটের উপর, সেই সমস্ত নকশা আকৃতি চূড়ার যে কাজগুলো, সেইগুলো কিন্তু ফাইবার বডি কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে। মানে যেটা 135 থেকে 40 ফুট চওড়া, 150 ফুট উচ্চতা এবং সম্পূর্ণ বাইরে গোল্ডেন এবং সাদা রঙের। দাদা এই মেশিনের সাহায্যে কিন্তু এগুলো কিন্তু ফাইনাল একদম আমরা স্টিল, অ্যালুমিনিয়াম, পিতল এগুলোর সংমিশ্রণে আমরা এই কাজটাকে মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। জয় মা দুর্গা আমার মিষ্টি বন্ধু বন্ধুরা, মায়ের আগমন সিরিজের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে চলে এসেছি। তো অলরেডি তোমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরেছি আজকে ভিডিও কি নিয়ে হতে চলেছে। আজকে আমি আবার চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়, যে দুর্গাপুজো প্যান্ডেল 2026-এর প্রস্তুতির আপডেট দেখাতে। কল্যাণী আইটিআই মোড় যে দুর্গাপুজো প্যান্ডেল, এবছর যে থিম ওদের মায়ানমারের সাউথাও মিট প্যাগোডা অনুকরণে কিন্তু এখানে একটা দুর্গাপুজো প্যান্ডেল তৈরি হচ্ছে। তো সেই প্যান্ডেলের প্রস্তুতির কাজ কতদূর কি এগিয়েছে বা নতুন আপডেট কি আছে, সেটাই তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওকে স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়াবো না, ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে ছিল না, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল ভিএস ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য হয়নি, তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো বেশি না বকে শুরু করে লেটস স্টার্ট। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আকাশে মেঘের বেলা চলছে ধনু চিরাজ, আসলার ঘন্টা বাজে এলো না নতুন সাজে, আকাশে পূজার আচ্ছা, আমি এখন আছি ঠিক সেই আইটিআই দুর্গাপুজো প্যান্ডেলের সেই মাঠে, এবং এখানে দেখতে পাচ্ছ পুজো প্যান্ডেলের প্রস্তুতির কাজ কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। পুজো প্যান্ডেলের ঠিক সামনে দাঁড়িয়ে আছি, মানে এই যে গেটটা থেকে আমি কিন্তু ভিতরে প্রবেশ করে গেছি। এবং এখানে দেখো জাস্ট কাজটা দেখো, মানে তোমাদেরকে লাস্ট সপ্তাহে এর আগের সপ্তাহে যে আপডেট দেখিয়েছি, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু পুজো প্যান্ডেলের যে বাঁশের যে কাজ এবছরে, সে গাছের কাজ কিন্তু প্রায় কিন্তু শেষ কমপ্লিট একদম। সেই শেষ মুহূর্তে কিন্তু কাজ চলছে, মানে অসাধারণ কিন্তু দেখতে লাগছে। মানে এই বাঁশে এত হাজার হাজার লক্ষ লক্ষ যে বাঁশের কাজ, যে সূক্ষ্ম সূক্ষ্ম যে বাঁশের যে কাজ টোটাল, সে দেখতে কত হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু বাঁশের কিন্তু কাজ হচ্ছে। সেই বাঁশের কাজ কিন্তু বলা যেতে পারে কিন্তু কমপ্লিট। প্যান্ডেলের যে এন্ট্রি করার যে জায়গাটা হবে, সেই এন্ট্রি করার জায়গাটা থেকে এরকম ভাবে কিন্তু ঢাল করে কিন্তু এই বাঁশের চালা মতো বানানো হয়েছে।
এর ঠিক সামনের যে চূড়ার যে কাজটা, মানে বরাবরই কিন্তু আমরা জানি আইটিআই কিন্তু নিজের রেকর্ড কিন্তু নিজেই ব্রেক করে, এবং সেই হাইটের যে ব্যাপারটা তো থাকে উচ্চতার, যে 120-25 ফুট হাইট। তো সেই হাইটের কাজটা দেখতে পাচ্ছি কি হারে, মানে বাসের যে কাজ সেগুলো কিন্তু শেষে বলতে পারে একদম 100% বাসের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে প্রায়, এবং শেষ মুহূর্তের কাজ কিন্তু চলছে। এবং এখানে উপরে কিন্তু যারা কর্মীদার আছে দেখতে পাচ্ছ, তোদের জুম করে দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু এই শেষ মুহূর্তে যে সমস্ত বাসের কাজগুলো যেগুলো সেইগুলো কিন্তু তারা একদম জুড়ে কমপ্লিট করে নিচ্ছে। এবং এই যে হাই যে চূড়ার যে কাজ একদম শেষ মুহূর্তে, এই চূড়ার কাজও কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একদম শেষের দিকে, মানে কমপ্লিট। মেন যে চূড়াটা মাঝখানে, তার বাদিকে যে আর একটা চূড়া, সেই চূড়ার কাজও কিন্তু কমপ্লিট। আগের দিন দিকে গেছিলাম যেখানে কিন্তু বাটামের কাজ কিন্তু ভিতরে শুরু হয়ে গেছিলো, এবং এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই বাটামের যে কাজগুলো বাইরেতে কিন্তু শুরু হয়ে গেছে। বাটামের কাজগুলো কিন্তু এরকম ভাবে শুরু হয়ে দেখতে পাচ্ছি, যে বাটামগুলো সব পিরেক দিয়ে মেরে মেরে বিভিন্ন একটা শেপ কিন্তু দেওয়া হচ্ছে। এরকম পরপর 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 এটা কিন্তু বাটামের কাজ কিন্তু এগুলো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এটা দেখিয়েছিলাম, এবং বাঁ দিকটা মূল যে এন্ট্রি গেট তার ডান দিকটাও দেখতে পাচ্ছি, এখানে কিন্তু জোর কদমে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু কাজ চলছে। এখানে যারা কবিতা আছেন দেখতে পাচ্ছ, বাঁশ বাঁধানোর যে শেষ মুহূর্তের যে কাজ সেটা কিন্তু একদম কমপ্লিট করে নিচ্ছে। এখানেও কিন্তু যে মূল যে মাঝখানে যে চূড়ার ঠিক পাশে যে ডান দিকে যে চূড়াটা, সেই চূড়ার বাঁশ বাঁধানোর কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং তার পাশে কিন্তু একটা ছোটো যে একটা চূড়া, সেটারও কিন্তু কাজ দেখতে পাচ্ছি এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেইভাবে কিন্তু বাটানোর কাজ বাইরেতেও কিন্তু শুরু হয়ে গেছে। বর্তমানে দাঁড়িয়ে কিন্তু বাসের কাজ যেহেতু বাইরে কমপ্লিট, এবার কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি বাটামের কাজ। এবার বাইরে কতদূর কি আর কাজে গেছে, মানে বাসের যে কাজটা কিন্তু এখানে কিন্তু বাসের কাজ কিন্তু একদম শেষ। বাটামের যে কাজ সেটা কিন্তু বাইরের অলরেডি কিন্তু শুরু হয়েছে সবেমাত্র। তো চলো এবার ভিতরের দিকে কতদূর কি কাজে গিয়েছে, যেটা আইডিয়ার বরাবরই চমক থেকে, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এটা হচ্ছে সেই মূল যে এন্ট্রেন্স ভিতরের দিকটা, যেটার জন্য কিন্তু তোমরা এতদিন অপেক্ষা করছো। এখানে জাস্ট ফাইনাল জাস্ট এন্ট্রি, মানে যে এন্ট্রি যে গেট, সেটা বরাবরই কিন্তু ওদের চড়া হয়ে থাকে। সেই এন্ট্রি গেটটা দিয়ে আসছে এখন এখানে কিন্তু আগের সপ্তাহে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাটামের কাজ, সেগুলো কিন্তু অলরেডি সব ডিজাইন করে সেগুলো কিন্তু সেট আপ করা হয়েছে। মানে এই বাঁ দিকটা দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখো এবং কি সুন্দর ঢেউ খেলানো আর্চিং মতো সেভ করে সেভ করে সেটা কিন্তু খুব সুন্দর বাটামের মাধ্যমে সেগুলো স্ট্রাকচার দিয়ে সেগুলো রেডি করা হয়েছে, এবং এগুলো পরপর পরপর খুব সুন্দর দেখতে লাগছে। এই মাঝখানটাও কিন্তু উপরটাও পুরো সমস্ত বাটামের কাজ কিন্তু কমপ্লিট একদম সেট আপের কাজ কিন্তু চলছে একদম। এবং এখানে কিন্তু জোর করে দেবে, ডান দিকটাও সেম, কিন্তু তোমাদেরকে দেখালাম যে ঢেউ খেলানোর যে বাটামের যে কাজগুলো স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু দেখতে পাওয়া হচ্ছে পরপর পরপর একদম রেকর্ডভাবে কিন্তু ডিজাইনের যে কাজগুলো সেগুলো কিন্তু সমস্ত সেট করা হচ্ছে। এবং এর ঠিক নিচে মানে এই পরস্পর সেখানে দেখতে পাচ্ছি জোর কদমে যারা কর্মীরা যারা আছে তারা কিন্তু জোর কদমে কিন্তু লেগেছে। মানে হাতে যেহেতু আর মাত্র 7 দিন মতো সময় বাকি, সেখানে দাঁড়িয়ে কিন্তু তোড়জোড় করে কিন্তু কাজ চলছে। দেখো ভিতরটা জাস্ট লুকিং লাইক জাস্ট ওয়াও, মানে এক কথা এই বাড়িতে কিন্তু আমার কোনো ভাষা আসছে না। এখানকার জাস্ট কাজটা দেখো, মানে তোমাদের এক সপ্তাহে মানে কি হারে, মানে কতটা গতিবেগে কিন্তু কাজ চলছে এখানে বুঝতে পারছো। মানে আগের সপ্তাহে যে আমাদের বাটামের জাস্ট কাজটা শুরু হওয়া দেখে গেছিলাম, সেখানে দাঁড়িয়ে কিন্তু এক সপ্তাহ পর ঠিক এখানে কাজ কি বলবো, মানে প্রায় 30 থেকে 40% কাজ কিন্তু এগিয়ে গেছে। মানে উপরকার জাস্ট কাজগুলো দেখো, মানে আমি কোনটা দেখাবো তোমাদেরকে সেটা আমি নিজে হতবাক হয়ে যাচ্ছি। মানে জাস্ট ভিতরটা দেখো, মানে এখন জাস্ট প্রাইমারি বেসিক কাজগুলো বাটামে শুরু হয়ে গিয়ে প্রায় 30 থেকে 40% কাজ হয়েছে, তাতেই কিন্তু এত সুন্দর দেখতে লাগছে। বিভিন্ন ডিজাইন করে আকৃতি করে যে আর্চিং শেপে বা বিভিন্ন শেপে যে কাজগুলো কিন্তু সেট রেডি করা হচ্ছিলো, সেগুলো কিন্তু অলরেডি কিন্তু অ্যাসেম্বল করা হয়ে গেছে বাদিকের দেয়াল দিয়ে। এগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, মানে ধাপে 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 পুরো একটা পর একটা কিন্তু একদম উপরে সিলিং কিন্তু সমস্ত কিছু সেট আপ করা হয়ে গেছে। পরপর পরপর এর আর্চিং শেপ করে খুব সুন্দর, মানে কি বলবো, সে আগেকার দিনের সাবিকানা একটা ব্যাপার রয়েছে, যে দরজার যে উপর যে নকশা করা ডিজাইন থাকে, সেই ধরনের ডিজাইন করা নকশা করা পুরো আর্চিং শেপ করে এক একটা কিন্তু পরপর পরপর কিন্তু এরকম ডিজাইন করে সেগুলো কিন্তু কাঠের বাটামের যে শেপগুলো স্ট্রাকচার রেডি করা হয়েছে সেগুলো কিন্তু সেট করা হয়েছে পর। এবং এখানে এক্সিট গেটের উপরটাও কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর আর্চিং এই ধরনের শেপ দিয়ে কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু এই গেটটাও কিন্তু করা হয়েছে। তো ডান দিকেও যে তোমার এক্সিট গেট যে হয় গেট হয়, সেই এক্সিট গেটের এখানেও কিন্তু আর্চিং শেপে দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু সেটা কিন্তু গেট কিন্তু মতো করা হয়েছে। এক্সিট গেটটাও কিন্তু দেখতে পাচ্ছ বরাবরই কিন্তু যেরকম চড়া হয়ে থাকে সেরকম কিন্তু চড়া হয়েছে। মাঝখানটা যে ঝাড়বাতি ওদের বরাবরই বড় বড় ঝাড়বাতির কাজ থাকে, সেই ঝাড়বাতির যে জায়গাটা, সেই জায়গাটা দেখো কি সুন্দর একটা রাউন্ড শেপ করে ধাপে 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 একটা স্ট্রাকচার বাটামে রেডি করা হয়েছে। মানে এক কথায় বলা হয়েছে অশোক স্তম্ভের আকৃতির একটা চাকা ওয়াইজ খুব সুন্দর একটা শেপ তৈরি করা হয়েছে, এবং সেটা কিন্তু উপরে কিন্তু অলরেডি কিন্তু অ্যাসেম্বল করা হয়ে গেছে। মানে সেগুলো দেখতে কিন্তু অসাধারণ কিন্তু সুন্দর লাগছে।
দেখতে পাচ্ছি মানে তোমাদের একটা সপ্তাহের মধ্যে কিন্তু এতটা পরিমাণে কিন্তু কাজ এগিয়ে গেছে। এবার তোমাদের আরো একটা চমক দেখাবো, যেটা হচ্ছে তোমাদেরকে গত সপ্তাহে আমি দেখিয়ে গিয়েছিলাম, যেটা ওদের ফাইবার কাস্টিং এর যে কাজটা শুরু হচ্ছিল, যে নকশা বিভিন্ন কাজ মাটির মাধ্যমে, তার যে পরের ধাপ কাজটা কতদূর কি এগিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। এইদিকে দেখো জাস্ট এই যে তোমাদের আগের দিন যে ফাইবারের ওদের বিভিন্ন কেমিক্যাল দিয়ে বা পাউডার দিয়ে যে ফাইবারের স্ট্রাকচারগুলো তৈরি করে, সে নকশা সেগুলো দেখতে পাচ্ছি এবং পরপর কিন্তু নকশাগুলো কিন্তু অলরেডি ডাইসে ফেলে ফেলে করে কিন্তু এরকম তৈরি করে সব সরি লাইন দিয়ে কিন্তু এখানে রেখে দিয়েছে, সেগুলো শুকানোর জন্য। হচ্ছে ওদের এক ধরনের পেপার আছে, সেই পেপারগুলোর উপর বিভিন্ন লিকুইড ইউজ করে কিন্তু দাদারা এইভাবে কিন্তু সমস্ত ফাইবার স্ট্রাকচারগুলো রেডি করে থাকেন। এবং এগুলো ফাইবারের যে স্ট্রাকচারগুলো যে রেডি করছে, তারপরে সেগুলো ডাইসের ভিতর দিয়ে কিন্তু তুলে এভাবে কিন্তু ফাইনাল কিন্তু ফিনিশিং মানে যেখানে যা বেরিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু রেডি করে একদম কমপ্লিট করে দেয়। কোট কোমো দেখতে পাচ্ছে এই যে পাউডারগুলো, সেই পাউডারগুলো দিয়ে কিন্তু এগুলো কিন্তু এই আটা মারা হচ্ছে এবং পাউডারগুলো দিয়ে কিন্তু এগুলো কিন্তু রেডি করা হচ্ছে। দেখতে পাচ্ছি এগুলো যখন শুকিয়ে যাচ্ছে তারপর কিন্তু সেগুলো ছুরি দিয়ে কেটে সেগুলো যে বাড়তি অংশগুলো সেগুলো কিন্তু কেটে ফেলে দেওয়া হচ্ছে এবং তারপর কিন্তু এটা ডাইস দিয়ে কিন্তু তোলা হবে। সেই ফাইবার যে বডির যে নকশার যে কাজগুলো, তাদের মাটির যে তোমাদের প্রথমে বলছিলাম যে নকশাগুলো হয়, সে মাটির নকশাগুলো আগে তৈরি করা হয় এবং তৈরি করার পর কিন্তু তার উপরে কিন্তু ফাইবার কাস্টিং করতে হয়। এখানে জাস্ট দেখো একটা ড্রাগনের একটা কিন্তু নকশা কিন্তু তৈরি করা হয়েছে এবং সেটাকেই কিন্তু এবার দেখতে পাচ্ছ একটা কাঠের চারিদিকে কিন্তু একটা বর্ডার দিয়ে বিট দেওয়া হচ্ছে এবং এরপরে কিন্তু সেই ওদের যে রেজিন বা আর্ট যাকে বলা হয়, সেই রেজিন দিয়ে এবং যে পেপারগুলো দিয়ে এরপরে কিন্তু এটাকে ফাইবারের কাস্টিংয়ের কাজ কিন্তু শুরু হবে এরপরে। এটা কিন্তু পুরোটাই কিন্তু কাঁচা মাটি দিয়ে কিন্তু তৈরি করা, মানে জাস্ট দেখতে পাচ্ছ। মানে এরকম যেহেতু মায়ানমারের মধ্যবর্তী এবার সেখানে ড্রাগন ব্যাপার থাকবে না, সেটা তো হতে পারে না। সেখানে দেখতে ড্রাগনের কিন্তু মাটি দিয়ে কিন্তু একটা নকশা কিন্তু এভাবে কিন্তু তৈরি করা হয়েছে ক্যারেক্টার। এই যে শিল্পী দাদা দেখতে পাচ্ছ কতটা তার শিল্প নৈপুণ হাত দিয়ে সূক্ষ্মভাবে কিন্তু এত সুন্দর একটা জিনিস কিন্তু আঁকে দিয়েছে। মানে এখনই দেখতে পাচ্ছি মাটির শেপে কিন্তু এটা এত সুন্দর লাগছে, বুঝতে পারছি এরপর যখন এটা ফাইবার কাস্টিং তৈরি করা হবে তখন কিন্তু এটা আরো সুন্দর দেখতে লাগবে। আমি একদম চলে এসেছি পুজো প্যান্ডেলের ঠিক ডান দিকে এবং এই ডান দিকে পিছনের দিকে কিন্তু একটা ছাউনি করে দেখতে পাচ্ছি তোমার একটা গার্নিশের কাজ কিন্তু এখানে চলছে। মানে ফাইবারের যে সমস্ত নকশাগুলো রেডি করা হয়েছে, তার যে ধারগুলো মানে মোল্ডিং বলতে পারো, যে একদম ফাইনাল ফিনিশিং টাচ, সেগুলো কিন্তু গ্যান্ডিং এর মাধ্যমে এই দাদা কিন্তু সেই শেপটা কিন্তু একটা ফাইনাল দিচ্ছে। তো দেখতে পাচ্ছি এই সমস্ত যে নকশাগুলো রেডি করা হয়েছে সেগুলো কিন্তু দাদা এই মেশিনের সাহায্যে কিন্তু এগুলো কিন্তু ফাইনাল এন্ডিং করে সেগুলো কিন্তু একদম ফাইনাল টাচ কিন্তু দিচ্ছে। ফাইবার বডির যে নকশাগুলো যেগুলো তৈরি করে ডাইসগুলো, সেই ডাইসগুলো জাস্ট দেখো তোমরা। ভিতরের দিকে দিয়েছিলাম বিভিন্ন সমস্ত গেটের আকারাতে, মানে দরজার উপর যে আগেকার দিনে বনেদি যে সমস্ত বাড়িতে বা রাজবাড়িতে যে সমস্ত নকশা থাকে গেটের উপর, সেই সমস্ত নকশা আকৃতির চূড়ার যে কাজগুলো সেইগুলো কিন্তু ফাইবার বডি কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে। মানে বুঝতে পারছি মানে কি হারে কিন্তু কাজ কিন্তু এগোচ্ছে। মানে হাতে যেহেতু আর 7 দিন মতো সময় বাকি এবং সেখানে কিন্তু জোর কদমে কিন্তু এখানকার কিন্তু যারা কর্মীরা তারা লেগেছে কিন্তু একদম কাজ কিন্তু শেষ করার জন্য। এর পাশে কিন্তু আরো বিভিন্ন রকম সমস্ত নকশা সমস্ত চূড়াগুলো সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছ, এইগুলো রেডি করে কিন্তু সব এখানে কিন্তু রাখা রয়েছে দেখতে পাচ্ছি। মানে এরপরে কিন্তু এগুলো সমস্তই সব কালার হবে, মানে এরপর পরপর কিন্তু অনেক কিন্তু নকশা করা সমস্ত ফাইবারের কাজ কিন্তু সমস্ত রেডি। এবং এখানেও কিন্তু দেখো আরো সমস্ত বিভিন্ন সমস্ত চূড়া বিভিন্ন জায়গায় কিন্তু বসবে যে ঘট আকৃতির সমস্ত নকশা করে শেপ ফাইবার বডি, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সমস্ত রেডি করে এখানে যারা উইলিয়াম সরকার রয়েছেন এবং যে শিল্পী যারা আছেন তারা কিন্তু এই জায়গাগুলো সমস্ত দেখে নিচ্ছে। প্রথমে আমাদের চ্যানেল তরফ থেকে অনেক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের অভিনন্দন। মাত্র হাতে গোনা 7 দিন মতো বাকি, তো সেখানে দাঁড়িয়ে আমাদের যেটা প্রত্যেক বছর মানে কল্যাণীর মূল আকর্ষণ, যেটা নিয়ে একটা মানুষের মধ্যে কিউরিয়াসিটি থাকে বরাবরই, যে কল্যাণী আইটিআই পুজো প্যান্ডেল, যেটা এবছর দেরিতেও শুরু হয়েছে এবং তারপরে যে শুরু হওয়ার পরে এতদূর কি কাজে গিয়েছে সেটা সম্বন্ধে যদি একটু বলেন বা এবার থিম সম্বন্ধে। হ্যাঁ দেখুন, এবার ইলেকশনের জন্য আমাদের বাধ্য হয়ে 2 মাস মতো আমরা পিছিয়ে এবার কাজটা ধরেছি, কিন্তু আমাদের তৎপরতা কমেনি। আমাদের শ্রমিক সংখ্যা বাড়িয়ে ডে নাইট কাজ করে আমাদের সেই কাজটাকে মেকআপ দিতে হচ্ছে। তো আশা রাখছি আমরা নির্দিষ্ট টাইমে অর্থাৎ মহালয়ার মধ্যে আমরা টার্গেট রাখছি এই প্যান্ডেল সম্পূর্ণ করার জন্য। তো আমরা প্রতি বছরের থেকে আরও বেটার করার চেষ্টা করি, এবছরও বিগত দিনের থেকে আরও বেটার হওয়ার আশা রাখছি। তো সেই হিসাবে আমাদের টাইমটা কম ছিল, কিন্তু আমরা যেখানে আমাদের 70টা শ্রমিক লাগবে সেখানে আমরা 100টা নিয়ে কাজ করছি
যাতে ডে নাইট এবং সময় বাড়িয়ে দিয়েছি, দিয়ে ওই যে আমাদের যে পিছিয়ে পড়ার সময়টা ওটা আমরা মেকআপ দিয়ে দিচ্ছি। আমরা এবছর মায়ানমারের আমরা বৌদ্ধ মন্দির করছি, যেটা 135 থেকে 40 ফুট চওড়া, 150 ফুট উচ্চতা এবং সম্পূর্ণ বাইরে গোল্ডেন এবং সাদার উপরে আমরা এবার রাখছি। এবং ভেতরে যেটা খুবই আকর্ষণীয়, যেটা আইটিআই পুজো প্যান্ডেলে সারা ভারতবর্ষ থেকে হস্তশিল্প দেখার জন্য অধীর আগ্রহে তারা দর্শনার্থীরা ভিড় করেন, সেটা এবার আমরা সম্পূর্ণ সচরাচর কোনো প্যান্ডেলে হয় না, যেটা মেটাল দিয়ে করছি আমরা। স্টিল, অ্যালুমিনিয়াম, পিতল এগুলোর সংমিশ্রণে আমরা এই কাজটাকে আমাদের সবসময় হয় থিমের উপর নির্ভর করে, অনেক সময় কম বেশি হয়। যেহেতু মন্দিরটি আমরা এবার অন্যরকম, সেহেতু আমরা যে টুইন টাওয়ার করেছিলাম, টুইন টাওয়ার উচ্চতা আমরা পৌঁছাতে পারছি না, টুইন টাওয়ার থেকে একটু কম হচ্ছে। এবছর হাইটটা কত দূর হচ্ছে? 150 ফুটের উপরে যাবে। 150 ফুটের উপরে হবে। মানে এবার বাসের যে কাজটা সেটা কত দূর কি এগিয়েছে? বাসের কাজ প্রায় 95% হয়ে গেছে, যেটুকু বাকি আছে আমরা সেগুলো বাটামের কাজ না হওয়া পর্যন্ত আমরা ওটা বাঁধতে পারছি না। কমিটির তরফ থেকে এবং আমার সরকার ডেকোরেটর তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা এবং অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা প্রতি বছর যেরকম সুশৃঙ্খলভাবে এক্সিট এবং এন্ট্রি করতে পারেন, আপনারা আসুন মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা এবং মায়ের মূর্তি প্রতিমা দর্শন করার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। প্রশাসনিক দিক থেকে এবং ক্লাব কমিটির দিক দিয়ে সব রকম ব্যবস্থা আমরা রেখেছি। তো ফাইনালি বন্ধুরা, আজকে তোমাদেরকে যে কল্যাণী আইটিআই মোড় যে দুর্গাপুজো 2026-এর প্রস্তুতি দেখাতে নিয়ে এসেছিলাম, যেটা এবছর ওদের থিম হচ্ছে মায়ানমারের সাউ তাও মিট প্যাগোডা, মানে এটা যেটা একটা মায়ানমারের বৌদ্ধ মন্দির, এবং সেই মন্দিরের আদলে কিন্তু এবছর এখানে তৈরি হচ্ছে একটা দুর্গাপুজো প্যান্ডেল। তো তার কতদূর কি প্রস্তুতি এগিয়েছে বা নতুন কি আপডেট হয়েছে কাজ, সেগুলো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। এবার তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এবছর কল্যাণী আইটিআই পুজো প্যান্ডেলের দেখতে আসতে চাইছো দুর্গাপুজো, তারা কিভাবে আসবে? তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো, শিয়ালদা থেকে যে কোনো আপগামী লোকাল ট্রেন ধরে কৃষ্ণনগর সিটি, রানাঘাট লোকাল বা গেদে লোকাল বা কল্যাণী সীমান্ত লোকাল যদি পেয়ে যাও, কল্যাণী সীমান্ত লোকাল ধরে সরাসরি তোমরা ঘোষপাড়া স্টেশন নামতে পারো, এবং সেই ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 5 মিনিটে হাঁটা পর তোমরা চলে আসবে এই কল্যাণী আইটিআই মোড়। বা তোমরা যদি নগর সিটি বা গেদে লোকাল বা রানাঘাট লোকাল ধরো, তাহলে তোমরা সরাসরি কল্যাণী স্টেশন নামতে পারো, এবং সেখান থেকে তোমরা অটো, টোটো, ম্যাজিক বা 27 নম্বর বাস পেয়ে যাবে। মাত্র 15 থেকে 20 টাকা ভাড়ার বিনিময়ে সরাসরি কিন্তু এই কল্যাণী আইটিআই মোড় এখানে চলে আসতে পারবে। এবং এছাড়াও তোমাদেরকে আমি গুগল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করে নিও। তারপর যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করো, আমি তোমাদেরকে প্রত্যেকটি কমেন্টসের আমি রিপ্লাই অবশ্যই করব। তো চলো বন্ধুরা, আজকের মতো কল্যাণী আইটিআই মোড় এর পুজো প্যান্ডেলের আপডেট এই পর্যন্তই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা এখনো আমার পরিবার সদস্য হয়নি তাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশন করে রেখে, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের চলে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও তোমার সঙ্গে দেখা যাচ্ছে। টাটা বন্ধুরা, সি ইউ।